তাআলা পৃথিবীটাকে সাজিয়েছেন নারী এবং পুরুষ দিয়ে একটা লম্বা বিকাশ ঘটিয়েছেন। কিন্তু কথা হলো, আমার আজকের বিষয় মহিলা। নারী কোন জিনিস? পৃথিবীতে আল্লাহ অনেক কিছু সৃষ্টি করেছেন, আপনি তাজ্জব হয়ে যাবেন। আপনাদের পাশে কোথায় যেন পাহাড় আছে, আমি এখনো দেখিনি। পাহাড় আছে, ঝাড়খণ্ডের মাটিতে পাহাড় আছে। পাহাড় দেখতে খুবই সুন্দর লাগে, কি আল্লাহর সৃষ্টি। দার্জিলিং যাবেন তো আরো কঠিন। তো আল্লাহর পৃথিবীতে অনেকগুলি নিদর্শন আছে, সৃষ্টি আছে, যেগুলো আমরা অতবাক হয়ে যাই। কিন্তু আল্লাহ আর একটা গুরুত্বপূর্ণ সৃষ্টির কথা, নিদর্শনের কথা বলেছেন, খুবই দামি জিনিস সেটা। সেই জিনিসটা কি? সেই জিনিসটা একটা হলো নর, একটা হলো নারী। নারী এবং পুরুষের সঙ্গে কেমন মিল, না হলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত সৃষ্টি করেছেন, প্রত্যেকটা জিনিস আল্লাহ জোড়া জোড়া বানিয়েছেন। লক্ষ্য করুন, আসমান আছে তো জমিন বানিয়েছেন, গরম আছে তো ঠান্ডা আছে, পানি আছে তো আগুন আছে, রাত আছে তো দিন আছে, এক কথায় ভালো আছে তো মন্দ আছে। ঠিক তেমনি ভাবে পৃথিবীর যত নিদর্শন আছে, এটাও একটা নারী এবং মহিলা, নারী এবং পুরুষ জোড়া সৃষ্টি করেছো সবার, তাই তো সুন্দর ধরা। একের লাগে অপরজনে হয় যে মাতোয়ারা, আত্মার মতো শক্তি তুমি রেখেছ গোপন করে, শত চেষ্টাও করে তাকে পারি না রাখতে ধরে। ডাক্তার বদ্ধ কবিরাজ যত পাগল হয়ে যায়, কোথায় থাকে আত্মা তাকে খুঁজে নাহি পায়। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোড়া বানিয়েছেন। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ বলছেন আমি সব যা আছে পৃথিবীতে সবগুলোকে জোড়া জোড়া বানিয়েছি। জোড়ার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নিদর্শন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা রুম আয়াত নাম্বার 21, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। রব্বুল আলামিন বলেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম, আল্লাহ বলছেন আমার অনেক নিদর্শনাবলীর মধ্যে এটাও একটা নিদর্শন। তোমরা যত নিদর্শন দেখছো তার মধ্যে এটাও খুব দামি নিদর্শন। কি হলো? না আধারে বলা যাবে না। লাইন পালিয়ে গেছে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ বলছেন সৃষ্টির মধ্যে নিদর্শনাবলীর মধ্যে এটাও একটা নিদর্শন যে আমি তোমাদের আত্মা থেকে তোমাদের বিবিদেরকে বানিয়েছি। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের আত্মা থেকে, তোমাদের নফস থেকে আমি আল্লাহ তোমাদের বিবিদেরকে বানিয়েছি, তোমাদের সঙ্গিনীকে আমি বানিয়েছি। এটা কত বড় আল্লাহর নিদর্শন যে আল্লাহ আমাদের আত্মা থেকে, নফস থেকে নারীদেরকে বানানো হয়েছে।
কেন বানানো হয়েছে? তো লিতাসকুনু ইলাইহা মানে তোমরা যেন শান্তি তৃপ্তি পাও, তোমরা ওই নারীদের কাছে শান্তি পাবে, এই জন্য তোমাদের বিবিদেরকে বানালাম। লিতাসকুনু ইলাইহা মানে তুমি শান্তি পাবে, এই জন্য তোমার বিবিকে আমি বানিয়েছি। তোমার নাফস থেকে, আত্মা থেকে তোমার বিবিকে আমি বানিয়েছি, জোড়া সঙ্গিনীকে বানিয়েছি। তাহলে আমাদের সঙ্গিনীকে, মোর বিবি, আপনার স্ত্রী, এটা হচ্ছে আপনার সঙ্গিনী। এই প্রোডাক্টটা দুনিয়া থেকে নয়, এটা আলামে আরওয়া জান্নাত থেকে প্রোডাক্টটা আল্লাহ বানিয়েছেন। এবার আপনাদের বলি, আল্লাহ তাআলা আমাদের সঙ্গিনীকে বানান আমাদের নাফস থেকে, তাহলে এটা একটা দামি বিষয়, এটা যেমন তেমন বিষয় নয়, আমাদের সঙ্গী বলা হয়েছে। কিন্তু আজকাল আপনাদের একটা প্রশ্ন করি, আচ্ছা আপনারা বলেন তো, যে আল্লাহ যতগুলো সম্পর্ক আল্লাহ তৈরি করেছেন, সমস্ত সম্পর্কের মধ্যে সবচাইতে দামি কে? মা বাবা না বিবি? কথা বলতে হবে আপনাদের। জি, কে বলছে বিবি? বিবি বলছেন। জি, কথাও অ্যান্সার ঠিকই আছে, ভুল নাই। পৃথিবীতে আল্লাহ প্রথম একটা মসজিদ যে বানিয়েছেন বা দিয়েছেন পৃথিবীর বুকে, সে প্রথম মসজিদটার নাম কি বলতে পারবেন? কাবা। কাবাটা হচ্ছে পৃথিবীর প্রথম মসজিদ, ঠিক নয়? আচ্ছা, পৃথিবীর প্রথম মানুষ কে? পৃথিবীর প্রথম মানুষ কে বলতে পারবেন আপনারা? সামনে বসা লোক, আদম আলাইহিস সালাম। পৃথিবীর মানুষ আদম। তাহলে প্রথম আদমটা নর না নারী, পুরুষ না মহিলা? পুরুষ। পুরুষ, একজন নবী। তাহলে মা বাপ কোত্থেকে আসলো? পৃথিবীর প্রথম কানেক্ট সম্পর্ক হচ্ছে স্বামী এবং স্ত্রী। স্বামী স্ত্রী হলো, আদম হাওয়া হলো, তারপরে না ছেলে মেয়ে আসলো, তারপরে না হবে ও মা বাপ। আগে তো স্বামী স্ত্রী সন্তান হলে না মা বাপ হবে। তো প্রথম সম্পর্কটা হচ্ছে স্বামী এবং স্ত্রী। এই নাফস থেকে প্রথম বানানো হয়েছে। আল্লাহ এটাই বলতে চাইছেন, লিতাসকুনু ইলাইহা, আমি তোমার নাফস থেকে, তোমার আত্মা থেকে তোমার বিবিকে আমি বানালাম, তোমার সঙ্গিনীকে আমি বানালাম। কেন বানালাম শুনে লাও, লিতাসকুনু ইলাইহা, যাতে করে তুমি শান্তি তৃপ্তি পাও। হাজি, বিবি থাকলে ফের শান্তি পাবো? আচ্ছা, কে কে শান্তিতে আছেন বলেন তো দেখি, কে কে শান্তিতে আছেন? ঠিক আছে, বসেন বসেন। কি বললাম? দোয়া করে দিচ্ছি, বসেন। আচ্ছা, লেখিয়ে দেন তো ওখানে কেউ, যা যাও ওখানে যাও, বিরিয়ানিটা খেয়ে নিবে রে বাপ। হ্যাঁ, কি বলছিলাম? আপনারা কারা কারা বিয়ে করেছেন হাত তুলেন তো। একটা লোক বিয়ে করেছেন, বাকি কেউ করেননি। আচ্ছা, ওটা করবো না। এবার কারা কারা বিয়ে করেননি এবার হাত তুলেন। মানে সবাই তো চাচা মাচা সব তুলে নেবে, তাহলে এগুলো একটাও বিয়ে করেননি। আচ্ছা, যারা বিয়ে করেছেন তারা মনে হয় শান্তিতে আছেন, কারণ আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, তোমার জোড়া বানিয়েছি মানে কি তুমি শান্তি পাবে এই লেগে। তো আপনি শান্তিতে আছেন তো? জি, শান্তি, শান্তিতে আছেন না অশান্তিতে আছে? এখনই ডেলিভারি হবে, এখনই অপারেশন করে বের করবো কে শান্তিতে আছেন কে অশান্তিতে আছেন। তবে আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, তুমি শান্তি তৃপ্তি পাবে। এটা উদাহরণ দিতে গেলে আপনি বুঝলেন, মনে করুন আপনি নতুন বিয়ে করেছেন, নতুন বিয়ে করলেন,
বিয়ে করার পর 10 দিন গেল, 15 দিন গেল, 20 দিন গেল, এভাবে 20 দিন ধরলেন 1 মাস হয়ে গেছে বিয়ে করা। আচ্ছা বলুন তো, বিয়ে করে কি বাড়িতে 12 মাস থাকা যাবে? কাজকর্ম করে তো খেতে হবে। আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, তোমার বিবি শান্তির জন্য বানিয়েছে। উদাহরণটা ভালো করে শুনবেন। আপনি এখন বিয়ে করলেন, বিদেশে যাবেন, মা বলছে যা বিদেশ যা, কিছু ইনকাম করে নিয়ে আয়। বিবিও বলবে যান একটু ইনকাম করে নিয়ে আসেন। তার মানে আপনি পুরুষ, আপনাকে ইনকাম করতে হবে, ইনকাম করে আপনার বিবিকে আপনাকে খাওয়াতে হবে। কিন্তু আপনার মন বলে না, নতুন বউ, ভালো ঘরের ফ্যামিলির মেয়ে, চেহারা একখান সুন্দর পেয়েছেন, সুন্দরী, মন চাই না যে এখানে চলে যাবো। এখন মা হোড়া বাড়ছে, যাবি না কি করেছিস, বিয়ে করেছিস বসে খাওয়ার লেগে, যা। এবার ও ব্যাগটাকে রেডি করলিল আর খালি বহুর দিকে তাকাচ্ছে, বহুজি চলে যাচ্ছি, ছাড়তে ইচ্ছে হয় না, জান মানে না, এখন খাটতে হবে তো। এখন চলে যাচ্ছে ও, যেতে 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 কলকাতা পৌঁছালো। কলকাতায় পৌঁছে এবার ফোন লাগাচ্ছে ও, ফোন লাগাচ্ছে, কেমন আছে, কি করছো, কিছু ভালো লাগে না, মনে হচ্ছে বাড়ি চলে যাই, কথা কয়ে খালি জি ভরবে। এখন স্বাভাবিক ব্যাপার, নতুন বিয়ে হলে তো ওরকমই হবে, নতুন পুরাতন হয়ে গেলে তো আলাদা কথা। এখন নতুন জিনিস, ভালো মন কেউরই চাইবে না। তো এখন 1 মাস হলো, 2 মাস হলো, এখন সে বাড়ি যাবে, তাড়াহুড়া করছে, আর থাকবো না, 2 মাস হয়ে গেছে। নতুন বিবিকে বাড়িতে রেখে এসেছি, বাড়ি আমাকে যেতে হবে। তাড়াহুড়া করে টিকিট কাটলো, এসে পাকুড়ে নামলো, পাকুড় থেকে নেমে আপনাদের গ্রামে যেন বাড়ি ঢুকলো। বাড়ি ঢুকে বিবিকে বলেছে বাড়ি আসবো, আসতে লাগবে সময়, কিন্তু এইদিকে বাপ মা ডেকেছে, মেয়েকে চলে গেছে বাড়ি। বাড়ি যদি আসছে তো বাড়ি এসে দেখছে টুকি মারছে, একবার এদিকে একবার ওইদিকে টুকি মারছে। মাকে দেখতে পেয়েছে, বাপকে দেখতে, আব্বাকে দেখতে পেল, বোনকে দেখতে পাচ্ছে, ভাইকে দেখতে পেয়েছে, কিন্তু যার লেগে এসছে তাকে আর দেখতে পায় না। কিন্তু বাপ মাকে কি আর কহবে, মাগে রোজিনা কই? তখন মা কি কহবে, দেখ রে কেমন ছেলে রে, এসে তেসে রোজিনার খোঁজ লিছে, আয় বস চেঞ্জ কর, এসে সে রোজিনার খোঁজ লিহি তু। তো পিস্টিকের ব্যাপার আছে, ছেলে শর্মিন্দা বলতে পারে না। এখন বাড়ি যদি সব এহেল গোহেল ঘুরে দেখছে, তো তার মানে উনি বাপের বাড়ি চলে গেছে, মন আর মানে না, থাকবো না, শ্বশুর বাড়ি টাপ মারতে হবে। এখন যদি ব্যাগ ট্যাগ রেখে যদি বাড়ি থেকে শ্বশুর বাড়ি টান মারে, মা বলবে কেমন ছেলে, মায়ের মন খান কি একবারও দেখতে ইচ্ছা হয় না, বাপের চেহারা কি একবার দেখতে ইচ্ছে হয় না। এই বলে বাপ তখন হয়তো বলবে, এই যে লজ্জায় পড়ে ছেলে কিন্তু কিছু বলছে না, বলছে কখন বৈকাল হবে আর কখন পালাবো, এই ধান্দায় সে আছে, কখন বৈকাল হবে কখন শ্বশুর বাড়ি পালাবো, এই ধান্দায় থাকতে থাকতে বৈকাল হয়েছে, ভালো জামা পরে নিয়েছে, মনটা কিন্তু ভালো নেই। এবার ছুটলো শ্বশুর বাড়ির দিকে। তো শ্বশুর বাড়ি কোথায় ধরলেন, মারলো আপনার কিনা ধুলিয়ান, চলে যাবে শ্বশুর বাড়ি। এখন চলে যাবে আপনার কিনা চাঁদপুর, যাবে শ্বশুর বাড়ি, যে সুন্দর করে পরিপাটি হয়ে গেল, মাকে বলছে গেলাম গো মা, ঘুরে আসছে। মা বুঝতে পেরেছে কোথায় সে যাবে, ঘুরতে যখন যাবে, আমি হিন্দি পড়তে জানি না, কি বললাম, হ্যাঁ তা আমি যে হিন্দি পড়তে জানি না, তো কি পড়বো? আনজারুল ইসলাম, কি ডাকবো এদের? মহিলা আদায় করতে যাবে, ও আদায় করবে। তো যারা আদায় করবেন, কি নামটা বলেন? আনজারুল ইসলাম, আনজারুল ইসলাম, রাফিকুল অটো মেম্বার, রফিকুল অটো মেম্বার, আর তারপরে সেলিম শেখ, সেলিম শেখ, হানিফ শেখ, হানিফ শেখ, দোস মোহাম্মদ শেখ, সিস মোহাম্মদ, দোস মোহাম্মদ শেখ, তোস মোহাম্মদ শেখ। জয়টার নাম বললাম ভাই, আপনারা মেয়ে মহলে যাবেন, ওনারা আদায় করবে, তাই তো নাকি? ওনারা আপনাদের আদায়ের দায়িত্বে দেওয়া হয়েছে, মহিলা প্যান্ডেল, সেখানে যাবেন, আপনারা আদায় করবেন, এটা আপনাদের দায়িত্ব। কি বললাম? এবার বাড়ি মারলো টান শ্বশুর বাড়ি। এবার শ্বশুর বাড়ি যখন চলে গেছে, ঢুকে গেছে, বলছে রোজিনা আছো? যেমনই বলা
রোজিনা চট করে বেরিয়ে চলে এসেছে, স্বামী আমার এসেছে, আর আপনার মনটা ওই ছেলেটার মন যেন খুশি ভাব। বাড়ি যে কোয়ালিটিতে ঢুকেছিল মন খারাপ করে, বিবির মুখখান দেখেছে তো মনে একটা হাসি আনন্দ চলে এসেছে। এবার তারা বাড়ি চলে আপনার কিনা বাড়িতে ঢুকলো, মিষ্টির কাতারে নিল, মিষ্টি নিল, আরাম করলো। রাত হলো, স্বামী স্ত্রী নির্জনে গেল, তাদের মধ্যে একটা প্রেম প্রীতি ভালোবাসা জন্মালো। যখন তারা এই সময়টা যখন অতিক্রম করলো, তখন ছেলেটার মনে একটা আনন্দ ফিল করলো। তার মানে আগের তুলনায় তার আনন্দটা এমনভাবে বহির প্রকাশ হয়েছে। অথচ ছেলেটা বাড়ি গিয়েছে, বাড়ি গিয়ে মা ছিল, বাবা ছিল, ভাই ছিল, বোন ছিল, এদের সাথে কথাও বলে যেন কোনো তৃপ্তি নাই, যেন শান্তি নাই, যেন ভালো লাগে না। কিন্তু এই ছেলেটা চেঞ্জ হয়ে গেল কিভাবে? তো বিবির কাছে যখন মিলনে গেছে, বিবির সঙ্গে যখন অ্যাডজাস্ট হয়েছে, সম্পর্ক হয়েছে, তার মনে আনন্দটা যেন উল্লাস যেন বহি প্রকাশ হয়েছে। আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, তুমি ওর কাছে শান্তি তৃপ্তি পাবে। এই জন্য আমি আল্লাহ তোমার বিবিকে আমি বানালাম। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং তাদের দুজনের মধ্যে আল্লাহ রহমত এবং ভালোবাসাকে ঢেলে দিয়েছে। রহমত ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে এমনভাবে ঢেলে দিয়েছে, কোনো বিজ্ঞানী এর পর্যন্ত শেষ পর্যন্ত গবেষণা করতে পারবে না। কিন্তু দুঃখ লাগে এক জায়গায়, একটা জায়গায় খুব দুঃখ লাগে। কি দুঃখ? কি দুঃখ? আপনার বাড়ির ফ্যামিলি মা চাচিদের এই রোগটা আছে, খুবই খাতারনাক রোগ। ছেলের যদি বিয়ে দেয়, আর বিয়ে দেওয়ার পরে যদি 1 মাস 4 মাস 5 মাস হতে হতে স্বামী স্ত্রী গভীরত্ব ভালোবাসার দিকে ঝুঁকে যায়, তো মা বলে কেমন বেটারে, খারে মা বাপকে ভুলে যাচ্ছিস। আর ওই মা পাড়ায় পাড়ায় বলে বেড়াবে যাহার বহু ভাল লয়, বহু এমন এসেছে কাল লাগেনি বহু, যাহার বেটাকে কেড়ে নিলে। তো কাঁদবে না? ও তো জান্নাতের প্রোডাক্ট। আর ওই মুখে, ওই মুখ দিয়ে আবার যখন বেটির বিয়ে দিছে, ও তা ভালো যখন জামাই পেয়ে নিছে, তা পাড়ায় পাড়ায় কইছে জামাই খান খুব সুন্দর পেয়েছি, খুব ভালো কোয়ালিটি জামাই পেয়েছি। কেন? সব সময় খালি আর বেটিকে নিয়েই পড়ে থাকছে। ও বেটির বেলা ভালো আর বেটার বেলা তুমি কালো, একই জিনিস তো। ও জান্নাতের প্রোডাক্ট, ও ওর জোড়ার প্রোডাক্ট, একই জিনিস। তুমি বেটির বেলায় নাম করে বেড়াচ্ছ যে আমি জামাই একখান পেয়েছি, বহু ছাড়া কিছু বুঝে না। আর বেটার বেলায় বলছে যে আমার বহু ভালো লাগে, বেটাকে কেড়ে নিলে। তুমি জানো না এটা আলামে আরওয়া থেকে সেটিং করা হয়েছে। আল্লাহ বলছেন স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ রহমত ভালোবাসাকে ঢেলে দিয়েছেন। এ স্বামী স্ত্রী এত মহাব্বতের জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদমকে বানালেন, আদমকে বানানোর পর আদম যেন আর একা থাকতে পারে না, ভালো যেন লাগে না, মনটা যেমন কেমন জানি করছে। আল্লাহ বুঝতে পারলেন আদম রে, তোকে একা ভালো লাগে না, তোর জোড়াই লাগবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা হাওয়াকে বানালেন। এবার তাদের মধ্যে যেন সম্পর্ক বহির প্রকাশ হয়ে গেল। সম্পর্ক এক জ্যেষ্ঠাদের মধ্যে হলো, একটা আনন্দের আভাসে যেন তারা ভেসে গেল। তার মানে পুরুষ এবং মহিলা, স্বামী এবং স্ত্রী যেটা আছে, এটা একটা ভালোবাসার বন্ধন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে বানিয়েছেন যেটা এই সম্পর্কটা এত সম্পর্ক গভীর। আপনি মা বাপ, এটা তো ইবাদতের দিক দিয়ে আপনার ভালোবাসা, কিন্তু আত্মীয়তার দিক দিয়ে প্রথম সম্পর্ক হচ্ছে স্বামী এবং স্ত্রী। আর এই বন্ধনটা আল্লাহ এমন ভাবে বানিয়েছেন, আপনার ভাই আছে, আপনার বোন আছে, আপনার খালা আছে, আপনার ফুফু আছে, মামা আছে, ভাগ্নে আছে, এগুলো হচ্ছে দেহের সাথে সম্পর্ক, এগুলো আত্মার সাথে সম্পর্ক নয়। এই সম্পর্কটা দুনিয়াতে কিন্তু শেষ হয়ে যাবে। এই আত্মার সম্পর্ক হয়েছে দেহের সাথে, আবার যখন আপনি মরে যাবেন তখন সম্পর্ক শেষ হয়ে যাবে। কিন্তু
কিন্তু স্বামী স্ত্রীকে আল্লাহ বানিয়েছেন, এটা এমন একটি সিস্টেম রুলার্সের উপরে বানানো হয়েছে। এই সম্পর্কটা জান্নাত থেকে কিন্তু এসেছে, আলামে আরওয়া থেকে এসেছে। যখন আপনি মরে গেলেন, মায়ের বাপের সম্পর্ক শেষ, ভাইয়ের সম্পর্ক শেষ, বন্ধুর সম্পর্ক শেষ। কিন্তু যদি আপনি কোনোদিন জান্নাতে যান, যদি আপনার জান্নাত হয় স্বামী এবং স্ত্রী, মায়ের জান্নাত হলে মায়ের জান্নাত আলাদা, ভাইয়ের জান্নাত হলে ভাইয়ের জান্নাত আলাদা, বন্ধুর জান্নাত হলে বন্ধুর জান্নাত আলাদা হবে। কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কটা, স্বামী স্ত্রীর জান্নাত একসাথে হবে। দুনিয়াতে আপনার যেমন একসাথে হয়েছে, মরার পরে জান্নাতে আল্লাহ তাআলা ওই স্বামী স্ত্রীকে এক খাটে শোয়াবেন, একই ঘরে তাদের স্থান হবে। এবার আমি আয়াতটা পড়লাম, বিজ্ঞান যারা চিন্তাশীল তারা গবেষণা করলে এটা পাবে। এবার চলেন আমি মেন পয়েন্টে যেখানে যাব, ভালো মহিলা কে। এবার আপনাকে আগে প্রশ্ন করেছিলাম যে আপনি শান্তিতে পেয়েছেন, আপনি স্ত্রী নিয়ে সন্তুষ্ট, ঘর আপনার শান্তি? যদি বলেন না, বলেন আপনি ঝামেলা বাড়াতে এসছেন, এখানে থাকা যায় না, মনে হচ্ছে বাড়ি থেকে কোন জায়গায় বিদেশ পালায়। একটা ছেলে নতুন বিবাহ করেছে, 1 মাস যেতে না যেতে আর বাড়ি ঢুকে নাও। আর যারা বিয়ে দিয়েছে ওরা গেল দিয়েছে, তা কি বহু দেখে আমার বিয়ে দিয়েছিস? বাড়ি চ, যাবো না। কি দেখে বিয়ে দিয়েছো? বাড়ি ঢুকছি তো 5 কেজি মুখ করে থাকছে, গাল ফুলিয়ে থাকছে, কথায় কথায় তর্ক বিতর্ক হচ্ছে, কেমন নিয়ে এসছো বউ তো পাগলা, বাড়ি যেতে চান না, বাড়ি ঢুকবো না, বহুর মুখ দেখতে ইচ্ছা করে না। গাছের তলায় বসে বলছে, বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না, করে কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, করে কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, কত লোকের মরণ হয় আমার হয় না, বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না, বউ আমার চোখ রাঙিয়ে কথা কয়, দেখে লাগে বড় ভয়, বউ আমার চোখ রাঙিয়ে কথা কয়, দেখে লাগে বড় ভয়, বউয়ের জ্বালা আমার প্রাণে এত সহে না, বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না। তার মানে ও বিবি ভালো পায়নি, কিন্তু আল্লাহ বলেছেন শান্তি আছে, কল্যাণ আছে। কিন্তু আপনি শান্তি পেলেন না, আপনাকে ভালো লাগে না, তো কারণ আপনি কোনো জায়গায় কোনো কোরআনকে আপনি নাকচ করেছেন, কোনো জায়গায় হাদিসকে আপনি ফলো করেননি, আপনার মতন করে আপনি নিয়মটাকে চালু রেখেছেন, বিধায় আপনার সংসারটা অশান্তিতে ভুগছে। বিশ্বনবী বলেন, তুনকাহুল মারাতুল আরবাইন লিমালিহা ওয়ালিহাসাবিহা ওয়ালিজামালিহা ওয়ালিদীনিহা ফাজফার বিজাতিদ্দীন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, বিষ্ণু বলছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, 4টা জিনিস দেখে বিয়ে করা হয়। পুরুষের গতি, এরা 4টা জিনিস দেখে বিবাহ করে। বিশ্বনবী কিন্তু 4টা জিনিস দেখে বিয়ে করতে বলেছে, এটা নয়। পুরুষের গতি 4টা জিনিস দেখে বিয়ে করা হয়। আচ্ছা, মেয়ে মহলে যারা আদায় করতে যাবে, একবার বলা হয়েছে, আবার দ্বিতীয়বার বলতে হচ্ছে। কমিটির অনুরোধে আসতে বললাম, একটা হলো আনজারুল হক, আনজারুল ইসলাম, তারপরে রফিকুল ইসলাম, সেলিম শেখ, হানিফ শেখ, আর এটা কি দোস্ত মোহাম্মদ শেখ। এই 5 জনের নাম দেওয়া হলো, ইনারা মেয়ে মহলে আদায় করতে যাবে।
মা বোনেরা আপনারা তাদের হাতে আদায়গুলো দিয়ে দিবেন, বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ মসজিদের নামে জালসা। ওই জন্য আপনার কাছে অনুরোধ যে আপনারা তাড়াতাড়ি দানগুলো দিয়ে পাঠিয়ে দিবেন, বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। শরবত করে দে রে বাবা, চারা শরবত খাই নাকি? কেমন কি? জি বায়ানে ব্যাঘাত ঘটছে, খুব খারাপ লাগে বিষয় সাজাতে যে কি বললাম। ভালো মেয়ে, আল্লাহ রাসূল বলছেন আমরা এখানেই প্রথমে ভুল করে দিয়েছি। শান্তি পাবেন কি করে? প্রথমেই তো আমরা ভুল করে দিয়েছি। বিশ্বনবী বললেন তুকাহুল মারআতু লিআরবাঈন, চারটা জিনিস দেখে বিয়ে করা হয়। লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা, চারটা জিনিস দেখে বিয়ে করা হয়। বিষ্ণু বলছেন লিমালিহা, দেখে মেয়েটার মাল, মেয়েটার ধন সম্পদ, টাকা পয়সা কেমন আছে। ওয়ালি জামালিহা, লিমালিহা লিহাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা। দ্বিতীয় নম্বর, মেয়েটার বংশ গরিমা কেমন আছে, বংশতা প্রতাপশালী কেমন আছে, এটা দেখে বিয়ে করা হয়। ওয়ালি জামালিহা, মেয়েটা দেখতে সুন্দরী কিনা এটা দেখা হয়। ওয়ালি দীনিহা, মেয়েটার দিনদারিতা আছে কিনা দেখা হয়। কিন্তু বিশ্বনবী বললেন ফাজফার বিজাতিদ দিন, তোমরা দিনদারিতাকে প্রাধান্য দেবে। দিনদার মহিলা যখন পাবে, যদি মেয়েটার টাকা পয়সা কম থাকে, বাপ মায়ের টাকা পয়সা কম আছে অসুবিধা নাই, বংশ রিবাত তাকওয়া মানে আপনার কিনা শক্তিশালী বহর কম আছে অসুবিধা নাই, তবে মেয়েটার একটু দেখতে সাদা সিধে আছে চলবে অসুবিধা নাই। তবে 4 নম্বরটাকে ছেড়ে দিলে হবে না। 4 নম্বর ওয়ালি দীনহা, মেয়েটার দিনদারিতা আছে কিনা। বিষ্ণু বলছেন ফারবাস বিজাতিদ দিন, মেয়েটা যদি দিনদারিতা পেয়ে যাও তাহলে ওই মেয়েটাকে তুমি প্রাধান্য দেবে, তাহলে তোমার সংসারে শান্তি আসবে। তারই বাকি আদাক, না হলে তুমি ধ্বংস হয়ে যাবে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, কোনটা দেখে বিয়ে করতে গেছিলেন? প্রথম বলছে হ্যাঁ নাক লম্বা লিব, চামড়া সাদা লিব। প্রথম বলে না যে মেয়েটা দিনদারি লিব, এই কথা বলে না মুখ দিয়ে। প্রথম কথা কি বলে? মেয়েটা যেন লম্বা থাকে, শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে। এই একবারও বলো না মেয়ে বাপের টাকা পয়সা কেমন আছে, এটা আলোচনা হয় না? এই তো আলোচনা হয়। কেউ কি বলেছেন যে মেয়েটা কোরআন পড়নেওয়ালি কিনা, 5 ওয়াক্তের পাবন্দ কিনা? না, দুইটা জিনিস বেশি, মেয়েটার টাকা পয়সা আর মেয়েটা দেখতে কেমন। এখন জালসাই ঘুরছে বেড়ি ছেলে, এখন ঘুরছে, আপনি দিলেন যে কার বেটি রে এত সুন্দর করে সেজে, কার বেটি, নজর লেগে গেল। আর এখন মালটা 2 নম্বর আছে কিনা এটা খেয়াল নেই। ওই জন্য দেখবেন বিয়ে দেওয়ার পর 1 মাস পরে পালিয়ে যায়, অনেক পালাই না এরকম পালিয়ে যায়। কেন? চেহারা ধুয়ে পানি খেন না আপনি, শান্তি কেন পান না? আচ্ছা আপনাদের একটা উদাহরণ দিই, তাহলে বুঝে নেবেন ক্লিয়ার। আপনার দিকে মাংস কিনেছেন কোনোদিন? মাংস কসাইয়ের দোকানে কিনেছেন? জি, কথা বলতে হবে তো। কিনতে গিয়ে আপনারা কি বলেন কসাইওয়ালাকে? কি বলেন? আমার মতন বলেন তো। আমি তো বলি ভাই মাংস দেন, হাড় গলা দেখে দেখে ভালো ভালো, যেন হাড্ডি না থাকে, ভালো ভালো মাংস গলা দেবেন। বলি না হাড্ডি নেই, ভালো মাংস নিব। এখন বিবিকে বলছেন ভাত দাও, রান খাবো। এখন খাওয়া দাওয়ার পরে যখন আপনি খেতে বসেন, বিবি বলছেন আরে হাড্ডি গলা বেছে বেছে দে। হাজি দোকানদারকে বলেছে ভালো ভালো দাও, আর বিবিকে এসে বলছে হাড্ডি গলা দে। তা হাড্ডি আসবে? তা আপনি বিয়ে করতে গেছেন, তো বিয়ে করার সময় তো ভালো মেয়ে, আপনি তো দিনদারিতা মেয়ে আপনি চয়েস করেননি। তা আপনি কি করে বলছেন যে আমি ভালো নেই? ভালো না থাকারই তো কথা। আপনি চেহারা দেখেছেন, চেহারা নিয়ে খান এখন? জি না। দিনদারি মেয়ে, ভালো মেয়ে কারা? ভালো মেয়ের গুণ কয়টা আছে? ভালো মেয়ের কোয়ালিটি গুণ কয়টা আছে?
বিশ্বনবী বল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 34 নম্বর আয়াতে বলছেন ভালো মেয়ের কোয়ালিটি গুণ আল্লাহ তিনটা এখানে বর্ণনা করেছেন। ফাসসালিহা কানিতা ওয়া হাফিজা, তিনটার বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এক নাম্বার ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। এক নাম্বার সালেহ, ভালো স্ত্রী, ভালো নেককার বিবি, পূর্ণবতী স্ত্রী। তাহলে পূর্ণবতী ভালো স্ত্রীকে বিশ্বনবী বলছেন ভালো স্ত্রী গুণ আবার আছে কয়টা শুনে নাও। ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা। যেই নারী পাঞ্জে গানা নামাজি পড়িবে, রমজানেরই রোজা কভু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতেরই রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যেথা দিয়ে ইচ্ছা বুঝি জান্নাত চলে যাবে। আরো কিছু কথা বলি, ভালোবাসা বোন, পুরুষের জন্য নারী অমূল্য রতন। দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে। তবে সেই নারী নেক হওয়া চাই, ইহ পরকাল তার হয় সুখময়। দুনিয়াতে জাহান্নামী বদনারী যারা, ইহ পরকাল তার হয় ছারখার। কষা জুতা পরা যত কষ্টকর, তার চেয়ে বেশি কষ্ট বদনারী যার। তবে ভালো মেয়ের গুণ কয়টা? বিশ্বনবী বুখারী হাদিসে বলছেন ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা। যেই নারীর এই চারখানা গুণ থাকবে ওই নারী হলো ভালো। আর ওই নারী চারটা গুণ থাকলে জান্নাতের 8খানা দরজা আছে, ওই 8খানা দরজার মধ্যে যে কোনো দরজায় সে ঢুকে যাবে, কোনো বাধা প্রদান করা হবে না। ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি সাদ, তার জন্য 8খানা দরজা ওপেন করা থাকবে। ভালো মেয়ে এবার মিলান, আপনার বিবিগুলা ভালো পেয়েছেন, আপনার মেয়েকে আপনি কেমন বানিয়েছেন, ভালো কোয়ালিটি কিনা। এক নাম্বার ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্তের পাবন্দ হবে, 5 ওয়াক্তের নামাজি হবে। আপনার বিবিগুলো নামাজ পড়ে 5 ওয়াক্ত? জি পড়ে? মৌলভী সাহেব ভালো জায়গায় কোক মারছেন, মারিয়েন না, না নামাজ পড়ে না। তাহলে আপনি কি করে বললেন যে আমি বউকে নিয়ে শান্তিতে ঘুমাবো, শান্তি নিয়ে সংসার করব? 1 নাম্বার ছুটে গেছে। নাম্বার 2 ওয়াসামাত সাহরাহা, রমজান মাসের রোজা রাখবে। এটাই কিন্তু মা বোনেরা একদিক দিয়ে আগে আছে, মানে ওরা জানে আমাকে সাহারি চালাতে হবে, আমাকে ইফতারি বানাতে হবে, এই জন্য মা বোনেরা একদিক দিয়ে আছে। ওয়াসামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা, এবং নারী তার লজ্জা স্থানের হেফাজত করবে। ভালো মেয়ের গুণ, ভালো জান্নাতি মহিলার গুণ 3 নাম্বার যে হবে, ওই মহিলা লজ্জা স্থানের হেফাজত করবে। লজ্জা স্থানের হেফাজত এখন আছে। জি ভালো মেয়ে, আপনি ভালো স্ত্রী পেয়েছেন, আপনার মনে হয় যে আমি বিবিকে রাখলাম, রাখার পর 2-3 বছর পর বাড়ি ফিরবো, আমার বিবিকে আমি ওই হালাতেই পাবো। গত 2 বছর আগে একটা গজল বানিয়েছিলাম, 2 বছর আগে, যে বলেছিলাম ভাই বন্ধু বিয়ে করছেন করেন, কিন্তু বউটার প্রতি একটু বেশি নজর দিতে হবে। কিনা এটা সোশ্যাল মিডিয়ার যুগ, এটা মোবাইলের যুগ। আপনি মেয়েকে, আপনার বিবিকে আপনি মোবাইল দিয়ে দিয়েন না, কারণ এখনকার মডার্নিং যুগে মেয়েদের ইমানি চেতনা এতটা কম যে মোবাইল ওকে কাবু করে দিচ্ছে। সবসময় সিরিয়াল, আর না হয় ফেসবুকে পড়ে আছে,
যেটা আমি বলেছিলাম বাইরে বেশি দিন বিদেশ নয়, যান তাড়াতাড়ি বিবির দিকে নজর দেন। যদি নজর না দেন এরা লজ্জা স্থানের হেফাজত করবে না। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশে যায়ও না। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশে যায়ও না। ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে, আসল বউ আর খুঁজে পাইবা না, পাইবা না। বউ রাখিয়া বিদেশে যায়ও না। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশে যায়ও না। ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে, হকারের জায়গা হবে তোমার জায়গা মিলবে না, মিলবে না। বউ রাখিয়া বিদেশে যায়ও না। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশে যায়ও না। একটু লম্বা আছে, তবে আমি বলতে চাইলাম ভালো মহিলা কারা, জান্নাতি মহিলা কারা? বিশ্বনবী 3 নম্বরে বললেন ওয়া হাসানাত ফারজাহা, সে নারীটা লজ্জা স্থানের হেফাজত করবে। কিন্তু আজকে বর্তমানের মেয়েদেরকে দেখা যায়, আপনাদের মেয়েদিকার মেয়েরা মনে হয় ভালো, কিন্তু আমাদের ওই দিকে এমন একটা বেহায়ার যুগ জন্মে নিয়েছে, স্বামী থাক আর না থাক ওই মেয়েটা লজ্জা স্থানে যে হেফাজত আমাকে করতে হবে, এই ধারণা তার কোনো মতেই যেন নাই, বেহায়ার মতন ঘুরছে। শুধু তাই নয়, আজকালকার মেয়েরা লজ্জা স্থানের হেফাজত পর্যন্ত করতে পারে না। কেন কেন? তো একমাত্র মোবাইলের কারণে। চাঁদির মোড় থেকে ফারাক্কা ঢুকছি, তো ফারাক্কাতে ঢুকতে গিয়ে একটা মেয়ে 2টা ছেলে, মেয়েটাকে তার স্বামী ধরে নিয়েছে। তো ধরে নেওয়ার পর এবার কাবু যে তুই প্রেমিক কেলে এখানে এসেছিস ফারাক্কা, ধরে নিয়েছে। ধরে নেওয়ার পর ঘটনাটা শুনবেন তো আপনি তাজ্জব হয়ে যাবেন। বাসে বসে আছেন, ব্যাপারটা তো উল্টা লাগছে। মেয়েটার তো মনে হচ্ছে বিয়ে হয়েছে, ছেলে মেয়েও আছে। তা আমি বললাম যে মেয়েটার কেমন কি? বুঝে 3টা ছেলে, একটা দেখলাম 8-9 বছরের, একটা দেখলাম 6-7 বছরের হবে, আর একটা 3-4 বছরের বাচ্চা নিয়ে আছে। তো পালিয়ে এসছে স্বামীকে না বলে ফারাক্কা। বাড়ি কোথায়? বারসই। বারসই কুশিদা বলে একটা জায়গা, বারসই আমি অতটা জানি না, বারসই বললো। এখন পালিয়ে এসছে। তা আমি বলছি ব্যাপার তো খারাপ রে ভাই। এবার ওটাই জিজ্ঞাসা যা তুমি সামলাতে পারো না? যে কি সামলাবো, বিদেশে থাকি, ওর অ্যাকাউন্টে টাকা আমি ভরি, বাট অ্যাকাউন্টে আবার টাকাও ভরছে। সম্পর্ক কতদিন? বলছে 2 বছর থেকে সম্পর্ক। 2 বছর থেকে সম্পর্ক, এখন ও স্বামীর ভাত খাবে না। ছেলেবেলা দেখছি 9 বছর 7 বছর, মাসে 3টা কি আবার লিয়ে আছে। মানে কেমন চাল করেছে, ওর স্বামীকে আবার ডেকেছে। ঘটনাটা বিস্তারিত বুঝতে পারলাম না, দরকার নেই। তো এলো, তো কোনভাবে ধরা পড়লো, 3টা ছেলেকে মানে ওকে দিত, ওর সাথে পালাতো, এরকম একটা কেস। মানে এইরকম একটা বুদ্ধি জেগেছে। আর ই তো বুঝে লেছে যে মাল গোলমাল আছে। তো ছেলের মা পর্যন্ত এই বেকায়দায় পড়েছে, তার মাত্র হলো মোবাইল। মোবাইলের ব্যাপারে আমি 3 বছর থেকে জোরালোভাবে বক্তব্য আমার ইউটিউবে আসে। আমি জোরালোভাবে বলেছি, বন্ধু বিবিকে মোবাইল দিয়ে আপনি একদম অ্যাট্রাকশন এমনভাবে দিয়েন না। মোবাইল প্রয়োজনে আপনি আপনার বিবিকে দেন, কিন্তু মোবাইলটা এমন একটি খাতারনাক বস্তু, এমন খাতারনাক একটা মেডিসিন, যে আপনাকে শুধু ছেলে বলে মেয়ে নয়, ভালো ভালো মানুষকে খারাপের দিকে নিয়ে চলে যাচ্ছে আজকাল বর্তমান মোবাইলটাকে ভালো কাজে কিন্তু ব্যবহার করা হয় না। এই জন্য আপনাদের বলে খবরদার, বিবিদেরকে মোবাইল আপনি দেবেন না। প্রয়োজন থাকলে কথা বলান, 24 ঘন্টার জন্য ওর হাতে ছেড়ে দেন না। যদি ছেড়ে দেওয়া হয়, মোবাইল আপনার বিবির হাতে থাকবে। কখন দুলাভাই ফোন ঢোকাবে, কখন দেখবেন আপনার দুলাভাই ঢোকাবে, কখন ভাসুর দেওয়া ঢুকিয়ে বসে থাকবে। ভিডিও কল করলে ধরতে আপনার বিবি বাধ্য হবে, কিছু করার থাকবে না। বন্ধু কখন ফোন ঢুকিয়ে দেবে। এ করতে 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 একটা পরিস্থিতি খারাপ হয়ে যাবে। জামানা মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে
ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। ওরে স্বামী সন্তান সব ছাড়িয়া, স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমিককে চাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। আমার মা বোনদের বলে শোনো, যদি তুমি ভালো মহিলা হতে চাও, জান্নাতি মহিলা হতে চাও, অত্র বিবরণ হাদিসে স্পষ্ট আছে, ফাসানাত ফারজাহা ওয়া আতাতি বালাহা। 3 নাম্বার, লজ্জা স্থানে যদি হেফাজত করো মহিলা। ও আমার মা বোন ভালো করে হাদিসের দিকে লক্ষ্য করুন। তার 4 নাম্বার হচ্ছে তুমি স্বামীর অনুগত হয়ে চলবে। বিশ্বনবীর কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করছেন, রাবি আবু হুরায়রা তিনি বর্ণনা করছেন, বিশ্বনবীর কাছে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ভালো মেয়ের গুণ আপনি একটু আমাকে বলে দেন, ভালো মেয়ে কারা, এই কোয়ালিটি গুণ আপনি আমাদেরকে বলে দেন। বিশ্বনবী তখন বললেন, সাহাবী রে, ভালো 1 নম্বর গুণ ওই মেয়েটা যখন স্বামী বাড়ি ঢুকবে, স্বামী বাড়ি ঢোকার সময় যখন সঙ্গে সঙ্গে স্বামীর মুখখানাকে দেখবে, সঙ্গে সঙ্গে বিবে হাসি দিয়ে দেবেন। তার মানে স্বামীর চেহারা দেখে এক চান্সে সে খুশি হয়ে যাবে, তাকে ভালো লাগবে, এক চান্সে স্বামীকে সে আনন্দ দেবে। 1 নম্বর গুণ যে ভালো বিবি, ওর গুণ কেমন, যে স্বামী বাড়ি আসলো সম্মানের সঙ্গে হাসি দিয়ে স্বামীর মনটাকে জয় করে নিবে, স্বামীর মুখ দেখে, স্ত্রীর মুখ দেখে স্বামী খুশি হয়ে যাবে। যেমন বাড়ি ঢুকবে স্ত্রীর মুখখান দেখবে, স্বামী বলবে, আহা আমার বিবি সেরা। এইভাবে সে নিজেকে সান্ত্বনা নেবে। যদি এই রকম হয় তাহলে ওই মেয়েটা হলো ভালো। নাম্বার 2 নাম্বার, তাহলে 1 নাম্বার কি বললাম, যেই মেয়েটা স্বামীকে এক চান্সে খুশি করে দেবে, মুসিম হাসি মুখে স্বামীকে মন জয় করে দেবে, ওই মহিলাটা হলো ভালো। কি করে ভালো? আপনাদের মেয়েরা ভালো কিনা জানি না, মা বোন এবার হাদিসটার দিকে লক্ষ্য করেন। উম্মে সুলাইম বিনতে মালহান, উম্মে সুলাইম বিনতে মালহান এমন একজন মহিলা, যেই মহিলার ইতিহাস পড়লে আল্লাহ তার মধ্যে অবদান আর মনে হয় দ্বিতীয় মহিলা নেই। এই মহিলার কত ইসলামের উপরে তার কতটা অবদান আছে। এ আপনার কি নাম, উম্মে সুলাইম বিনতে মালহান। যখন তিনি স্বামীকে বাইরে চলে গেছেন যুদ্ধের ক্ষেত্রে কিংবা কোনো কাজে, এখন স্বামী বাইরে আছে আর উম্মে সুলাইম বিনতে মালহান তিনি রেডি হচ্ছেন। কি এমন সময় যে স্বামী আমার বাড়িতে আসবে, বাড়িতে যখন আসবে তো বাড়ি আসতে গেলে আমার স্বামীকে তো খুশি করতে হবে। কারণ একটা স্বামী বা কোনো ছেলে যখন বাইরে কাজ করতে যায় তখন তার চিন্তাধারা এমন একটা শেষ পর্যায়ে এসে যায় যে মনে হয় বাড়ি আসবো আর স্বামী বিবির মুখখানটাকে দেখব, ছেলে মেয়েকে দেখব, সংসারটা কেমন আছে, এটা একটা মনোভাব তার সৃষ্টি হয়। এই জন্য উম্মে সুলাইম বিনতে মালহান তিনি রেডি হচ্ছেন। কোন সময়, কত দুঃখের সময় রেডি হচ্ছেন, যে সময়তে তার ছেলে মারা যাচ্ছে। এখন ছেলে যে মারা গেছে এই জন্য তিনি কি করবেন, বাড়ির লোকদেরকে বলছেন, লোক সকল তোমরা শোনো, আমার স্বামী বাড়িতে আসবে, যখন স্বামী আমার বাড়িতে আসবে কেউ তোমরা আমার মরা ছেলের লাশের খবর দিবে না, বরং আমি এটাকে কভার করব, এটা আমি আমার স্বামীকে বলে দেব। কিন্তু বিবি তো নেককার আল্লাহওয়ালে, তিনি তো জানেন স্বামীর মন মেজাজ মানসিকতা কেমন থাকে, কিভাবে সে বাড়িতে ঢুকবে। এই জন্য স্বামীর মন জয় করার জন্য নিজে যেন পরিপাটি হয়ে গেছেন, নিজে এমনভাবে সুন্দরভাবে সেজেছেন, এমন সুন্দরভাবে সেজেছেন যাতে আমার স্বামী এক চান্সে আমাকে দেখে খুশি হয়ে যায়। এটা হয় না?
যখন মানুষ বাইরে বিদেশে যায়, যখন বাড়ি আসে, তো বাড়ি আসার ক্ষেত্রে সবারই মন বলে, সবারই চাহাত বলে যে বাড়ি যাব, বিবির মন দেখবো। আর মনে মনে বলছে কত যে বেটি ছেলে ঘুরছে, তো তোরা ঘুরছিস ঘুরগা, আমারও বাড়িতে আছে। ভালো ছেলে হলে বলবে। কারণ আমাদের এদিককার মেয়ের খাসলত আপনাদের মেয়েগুলা কেমন আছে জানি না। আগে এই মুর্শিদাবাদের মেয়েগুলোর খাসলত এত খারাপ, বিড়ি বাঁধা মানুষ, তো শুধু খালি আড়াই পাকের চাকরি ছাড়া কিছুই বুঝে না, শুধু আড়াই পাকের চাকরি ছাড়া কিছুই বুঝে না। এখন কি করবে, স্বামী যে বাড়ি আসবে, তো এমন কি যে স্বামী আসবে, তো এর জন্য একটু নিজেকে সাজি। মেয়েরা দেখবেন মরা বাড়ি গেলে সাজে, বিয়ে বাড়ি গেলে সাজে, আর অন্যান্য কোন অনুষ্ঠান গেলে সাজবেই তো সাজবে। স্বামীর জন্য যে একান্ত সাজা উচিত, এটা ইসলাম আপনাকে শিক্ষা দিয়েছে যে স্বামীর সঙ্গে সাজুন কুজুন করা এটা হচ্ছে নেকির কাজ। কিন্তু আমরা হয়ে গেছি মেয়েরা কি না, আমাদের ওইদিকে ওই 10টা অব্দি বেড়ি বাঁধবে, তো বেড়ি বাঁধার পরেও আর কাপড় পাল্টাবে না, আর গুনহানি ওই কাপড় নিয়ে ঘুমাবেও। এখন স্বামী বাড়ি আসবে, তোর মন হয়েছে যে বাড়ি যাব 10টা 11টা দিকে, ওকে ফোন করে বলে যে রে 11টা 12টা হতে ঢুকবো, ট্রেন ঢুকবেই, আর 12টা হতে তো বাড়ি ঢুকে যাব। তা হ্যাঁ, খেপির মতন বেড়ি বেঁধে নিয়েছেও, বেড়ি বেঁধা যে কাপড়ে বেড়ি বেঁধেছে মশলার গন্ধ আর এয়ার গন্ধ, তো ওই কাপড় চেঞ্জ করেনি, চুল টুল কিছু আঁচড়ায়নি, ওরকম করে ও ঘুমিয়ে গেছে। এখন ঘুমিয়ে গেছে, এখন স্বামীর একটা মেজাজ ওর তো হবে যে একটা বিবি দেখবো তো মনখানটা ফুলে, মানে আনন্দ আসবে, ভালো লাগবে, তো কত আনন্দেও বাড়ি ঢুকছে। এখন 12টার সময় যদি আওয়াজ মারছে খুল রে এসছি, এখন খুলে যখন এসছি দুয়ার যদি খুলছে, এর 2 ঘন্টা কিন্তু নিন পাড়া হয়ে গেছে, আর 2 ঘন্টা নিন পাড়া হয়ে গেছে, আর এদিক দিয়ে লাল বহে চলে গেছে, চুলগালা লেল খেপড়ির মতন হয়ে আছে। এ দুয়ার খুলেছে, আর স্বামী যখন দেখছে তো ওরে উস্কো কুস্কো চুল্লি আর ওই কাপড়ের ইলিয়া সুতে আছে, তো স্বামী বলছে ছি 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 ছি, কী করতে বাড়ি আসুন হতো, আর বিদেশে ছিল ওই ভালো ছিল, কী করতে এনে এদিক দিয়ে কি লেলসা পেলসা লিয়ে তুই উঠেছিস কহতো, মিজাজটা তো এখনই খারাপ করে দিলি। কিন্তু না, স্বামী যদি বাইরে থাকে, মা বোন আপনাকে সুন্দর করে পরিপাটি হয়ে যেতে হবে। উম্মে সুলাইম বিনতে মালহান ঠিক তেমনি ভাবে স্বামীর আগমন, স্বামী বাড়িতে আসবে, এই জন্য নিজেকে সুন্দর করে যেন পরিপাটি হয়ে গেছে, এত সুন্দর পরিপাটি হয়ে গেছে। এবার স্বামী যখন বাড়ি ঢুকলো, ঢুকার পর উম্মে সুলাইম বিনতে মালহান সুন্দর করে যেন সেজে আছেন স্বামীর জন্যে। এখন স্বামী বাড়ি ঢুকলো, ঢুকার পর বসতে দেওয়া হলো, জিজ্ঞেস করা হলো ছেলে কোথায় আছে, তো বলছে তোমার ছেলে আরামের সঙ্গে আছে, কোনো অসুবিধা নাই। এবার চলে হয়ে গেল কথা, এবার কিন্তু খাবারকে রেডি করা হলো, খাবার সুন্দর করে পরিপাটি করা হলো, খাবার খাওয়ানো হলো, রাত গভীর হলো, স্বামী স্ত্রী নির্জনে গেল, নির্জনে গিয়ে তাদের সাংসারিক সম্পর্ক হলো। সম্পর্ক হওয়ার পর এবার যখন কমপ্লিট হয়ে গেছে, স্বামীর মন জয় করে দিয়েছে, স্বামীর যেটা কাজ, বিবির যেটা কাজ সেটা সে করে দিয়েছে। এমন সময় একটু বসে পড়ে খানিকটি পরে স্বামীকে জিজ্ঞাসা করছে, স্বামী আমার, আমি আপনাকে একটা প্রশ্ন করব, প্রশ্নটা কি আপনি বলেন তো, কেউ যদি আপনাকে কোনো আমানত রাখতে দেয়, আর ওই আমানতটা কেউ যদি আপনার কাছ থেকে ফিরে পেতে চায়, কেউ যদি ব্যাক চায়, তাহলে কি আপনি কি তার আমানত ফিরিয়ে দেবেন না? স্বামী বলছে কেন দেব না, যার পাওনা যদি সে চায় আমাকে রাখতে দেয়, আর যদি সে চেয়ে নেয় দরকারে, তাহলে তাকে দিয়ে দিতে হবে। এবার বিবি বলছেন, স্বামী আমার শুনেলেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা নিয়ামত দিয়েছিলেন, আমানত হিসাবে রেখেছিলেন। সেই আমানত আল্লাহ তাআলা যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন, ওটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে নিয়েছেন। তার মানে আপনার যে সন্তান ছিল কলিজার টুকরা, এই সন্তানকে আল্লাহ নিয়ে নিয়েছেন। যখন এই কথা বলা, চোখ দিয়ে যেন লাল বর্ণের হয়ে গেছে। আনাস বর্ণনা করছেন, আমার বাপের চোখ যেন দেখলাম, যেন বর্ণে আপনার বলছেন যে চোখটা যেন এমন লাল হয়ে গেছেন, রাগান্বিত যেন হয়ে গেছেন। আর বিবিকে বলছেন, বিবি রে, তুমি আমাকে আগে
কেন জানালে না? কেন আমাকে অপবিত্র অবস্থায় আমার ছেলের খবর দিলে? এই বলে তিনি পবিত্র গোসল করে চলে গেলেন মসজিদে। মসজিদে গিয়ে নবীকে বললেন, নবী আমার, আমাদের রাত্রে এইরকম একটা কাণ্ড ঘটে গেছে। বিষ্ণু দোয়া করে দিলেন, আল্লাহ তুমি তাদের এই পরিবারে, আল্লাহ তুমি তাদেরকে বিনিময়ে, উত্তম বিনিময়ে তুমি দান করো। এরপরে আল্লাহ তাদেরকে সন্তান দিয়েছিলেন। আমি বলতে চাইলাম, বিবি কেমন হওয়া চাই? সব সময় স্বামীর মনটাকে জগিয়ে রাখতে হবে, স্বামীর মনটাকে হাসি খুশি রাখতে হবে। আবু হুরায়রা তিনি বলছেন, বিষ্ণু বলছেন, 1 নম্বর ভালো মেয়ের গুণ হবে যখন স্বামী স্ত্রীর দিকে তাকাবে, স্ত্রী তাকাতে গেলে স্বামী তৎক্ষণাৎ খুশি হয়ে যাবে। এটা হচ্ছে ভালো নম্বর মহিলা। নাম্বার 2, ওই মহিলার মধ্যে দ্বিতীয় গুণ থাকবে, স্বামীর অনুগত হয়ে চলবে, স্বামীর আদেশ হয়ে নির্দেশ মেনে চলবে। স্বামী যেটা বলবে তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে স্ত্রীর ওই কাজে রত হয়ে যাবে, স্বামীর কথার অবাধ্য হবে না। মা বোন, দ্বিতীয় ভালো মহিলার গুণ, যখন স্বামী কোনো নির্দেশ দিবে, যখন যেটা বলবে সঙ্গে সঙ্গে ওই মেয়েটা সঙ্গে সঙ্গে কাজে নিয়োজিত হয়ে যাবে। তাহলে ওই মেয়ের মধ্যে ভালো কোয়ালিটি গুণ পাওয়া যাবে। জি, জাইনাব বিনতে জারির, হানজালা পরিবারের মেয়ে জাইনাব বিনতে জারির এমন একজন মহিলা, সুরাই, তার সঙ্গে বিবাহ হয়েছেন। সাহাবী তিনি বর্ণনা করছেন যে তাদের মধ্যে যখন বিবাহ হলো, তো সুরাই তিনি নিজেই বলছেন যে আমি যখন জাইনাব বিনতে জারিরকে বিবাহ করলাম, এর মতন ভালো মহিলা আমি আর পাইনি, এর মতন ভালো মহিলা আমার নজরে নাই। আমি এত সুন্দর মহিলা পেয়েছি, 1 নম্বরের মহিলা যাকে বলা হয় বিবি, আমি একখান পেয়েছি। এবং নিজে নিজে বর্ণনা করছেন আর বন্ধুকে বলছেন, বন্ধু হে, আমি একটা এমন ভালো মেয়ে পেয়েছি, বিবি পেয়েছি, যেই বিবি আমার সব সময় আদেশ মেনে চলে, আমার অনুগত হয়ে চলে। বন্ধু শুনে নাও আমার বিবিটা কেমন। আমি যখন মসজিদের খতিব হচ্ছিলাম, আমি মসজিদের খতিব, মসজিদে আমি নামাজ পড়াতাম। ফজরের সময় এসেছে, ফজরের একদিন সময় হলো, আজান, মুয়াজ্জিন আজান দিয়ে দিয়েছে। যখন আমি বাড়িতে যাচ্ছি, তো বাড়ি যখন গেলাম, বাড়ি থেকে মসজিদ যখন যাচ্ছি, ওই সময়তে একটা বিছা দেখতে পেলাম, কালো বিছা, দংশন কামড়ে নেবে এরকম একটা বড় একটা বিছা। তো আমি আজান দিয়েছে, কি করে মারবো, এই জন্য আমি আর কি করলাম, একটা গামলা নিয়ে এসে আমি ওটাকে ঢেকে দিলাম। আর ঢেকে দেওয়ার পর আমার বিবিকে বললাম, বিবি রে, খবরদার, তুমি এইখানে দাঁড়িয়ে আছো, এখানে থাকো, তুমি পাশে দাঁড়িয়ে আছো, পাশেই থাকো, 1 বিন্দু তুমি নড়াচড়া করবে না। আমি যতক্ষণ পর্যন্ত নামাজ না পড়ে আসবো, ততক্ষণ পর্যন্ত তুমি এই দিকে খেয়াল রাখবে, খবরদার গামলাকে চেড়ে দেখিও না, এখানে তুমি দাঁড়িয়ে থাকো। এই বলে আমি মসজিদ চলে গেলাম। সম্পূর্ণ নামাজ পড়ার পরে যখন আমি বাড়ির দিকে আসলাম, কাজটা হয়ে গেছে উল্টা। আমার বিবিকে যেখানে আমি দাঁড়িয়ে থাকতে বলেছিলাম, ওইখানে যেন আমার বিবি দাঁড়িয়ে আছে। আর উল্টা কাজ হয়ে গেছে কি, ওই বিছাটা বের হয়ে গিয়ে আমার বিবির পায়ে কামড় দিয়েছে। বিবি আমার জ্বালায় যেন ছটফট করছে। তো আমি বাড়ি এসে আমার বিবির পায়ের দিকে আমি সূরা নাস এবং ফালাক পড়লাম, পড়ার পর ফুঁক দিলাম। এরপরে কিছুক্ষণ পরে যেন তার ব্যথাটা দূর হয়ে গেল। তিনি বন্ধুকে বলছেন, তো বিবি পেয়েছি, এরকম বিবি মনে হয় আর পাবো না। আমি 1 নম্বরে একটা বিবি পেয়েছি, তার মানে সে আমার আদেশ মেনে চলে, অমান্য করে না। মা বোন আমার, মেয়ে হতে হবে ওই রকম টাইপের আপনাকে মহিলা হতে হবে। আজকে বর্তমানে দেখা যায় স্বামী একটা বললে বিবি আর একটা করে ফেলে, স্বামী কোনো নির্দেশ করলে বিবি আবার উল্টা কাজ করে বসে, করে না? আপনি বিদেশে আছেন, এখন যদি ওর বাড়ি যাওয়ার মনে হয়, বাপের বাড়ি যাবো তো যাবো, তা 8 ঘন্টা রাস্তা চলে গেছে, তা ফোনে বলছে, শুনো জি, আর বাপের বাড়ি এসছি, তা এসছি তো যা, 8 ঘন্টা চলে গেছি, তোর ফোন করবি? জি, তো এটা করলে হবে না। তো ভালো মহিলা কারা, ভালো মেয়ে কে?
ভালো মেয়ের এই তিন নাম্বার গুণ। 3 নাম্বার বিষ্ণু বলছেন, চটচট করে বলছি, বিষ্ণু বলছেন 3 নাম্বার গুণ সব সময় স্বামীর অনুগত হয়ে চলবে। স্বামী যেটা পছন্দ করবে বিবিও পছন্দ করবে, স্বামী যেটা ভালোবাসবে বিবি ওটা ভালোবাসবে। তাহলে ভালো মেয়ের গুণ হলো কে? যদি এই কথা গুণ থাকে, কারণ ভালো মহিলা হলে যদি না পায় কোনো পুরুষ, তাহলে সে কোনোদিন শান্তি পাবে না। কারণ বিশ্বনবী বলেছেন আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা। পৃথিবীটা হচ্ছে ভোগের বস্তু, পৃথিবীটা সবই সৌন্দর্য ভালো জিনিস। তবে শুনে নাও, পুরুষের কাছে সবচাইতে ভালো সৌভাগ্যবান জিনিস হলো সেটা হচ্ছে সতী নারী, ভালো মহিলা। যেই মহিলাটা সতী হবে, নেককার হবে, তার মানে পৃথিবীর সবচাইতে দামি জিনিস ওই পুরুষটা পেয়েছে, ওই স্বামীটা পেয়েছে। তাহলে আমরা স্বামীরা যদি এখন বলি, হাত তুলতে বলি ভাইদেরকে, ভাই আপনার বিবি এরকম কোয়ালিটির আছে, একটাও তো মিলবে না, সবই বরবাদ। একটা কহি তো আর একটাতে হাল চালিয়ে বসে থাকছে, ও তো কি করে ভালো হলো? জি, আপনি একটা বলুন তো আপনাকে 4টা শুনিয়ে দিছে, কি করে হলো? মা বোন আপনাদেরকে বলি, খবরদার, ভালো মেয়ে হতে চাইলে এই গুণে গুণান্বিত আপনাদেরকে হতে হবে। শুধু তাই নয়, আপনারা এমন একটা পর্যায়ে চলে গেছেন, বিষ্ণুনবী বলছেন যে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল যখন খুতবা দিলেন, খুতবা দেওয়ার পরে, ঈদের খুতবা দেওয়ার পরে ভয় ভীতি সম্পর্কে আলোচনা করলেন, করার পরে মহিলাদের কাছে গেলেন, মহিলার কাছে কিছু খুতবা প্রদান করলেন, কিছু নির্দেশ দিলেন, দিয়ে বলছেন এ আমার বোনেরা, এ আমার মেয়েরা, তোমরা শোনো, আমি যখন দেখলাম মেরাজে সব চাইতে বেশি দেখলাম জাহান্নামে নারী আর নারী, তো তাসাদ্দাক না, এই জন্য মহিলা তোমরা বেশি বেশি করে দান সাদকা করো, কারণ তোমরাকে দেখলাম বেশি জাহান্নামে চলে গেছো। একজন মহিলা চাট করে উঠে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবচেয়ে বেশি জাহান্নামী কেনে? বলছে তোমরা জাহান্নামী এই কারণে যে তোমরা বেশি বেশি স্বামীর নাফরমানি করো, স্বামীর নাফরমানি করো তোমরা, স্বামীর অবাধ্যতা তোমরা বেশি করো। কথায় কথায় তোমরা এমনভাবে বাক্য তোমরা ব্যবহার করো যে স্বামী যদি কোনো কিছু না দেয় তো তৎক্ষণাৎ তোমার মুখ দিয়ে বের হয় যে আমি এর দ্বারাই কোনো কিছুই পেলাম না। এই রকম বাক্য কিন্তু মেয়েরা ব্যবহার করে, নবীর হাদিসের সঙ্গে কিন্তু মিল আছে। এই জন্য বিষ্ণু বলছেন নারিকল তাসাদ্দাক না, তোমরা বেশি বেশি করে দান করো, কারণ তোমাদেরকে আমি জাহান্নামে দেখলাম, তো তোমরা জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও তাহলে তোমরা দান করতে থাকো তা দান করো। যেমনই বললাম, মহিলারা দান করতে শুরু করে দিল, নাকের কানের ফুল, আপনার হাতের বালা, কান গলার মালা এইভাবে খুলে দিয়ে তারা বেলালের চাদর দিয়ে দিল, আর বেলালকে দিয়ে তারা একে একে সবাই যেন তাদের সোনা চাঁদিকে যেন তারা খুলতে লাগলো। কিসের ভাই? কারণ মহিলারা সব চাইতে বেশি জাহান্নামী হবে, তো জাহান্নামী ওরা বেশি যাবে। এবার